This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোট বাংলায় ফের ইডি অ্যাকশন। ইডির নজরে কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাস। বর্তমানে কলকাতা পুলিশের ডিসিপি পদে থাকা শান্তনুর দুটি ঠিকানায় এজেন্সির হানা। ফার্ন রোডে শান্তনুর ফ্ল্যাট এবং ভাড়া বাড়িতে তল্লাশি। ওই বাড়িতে বর্তমানে রয়েছে উৎকর্ষ বাংলা কেন্দ্রের সেন্টার ইউনিট 45। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. 45 পর তালা খুলে ভেতরে ঢোকে তদন্তকারীরা। কোন মামলার তদন্তে ইডি এখনো স্পষ্ট নয়। কয়লা কেলেঙ্কারির তদন্তে শান্তনুকে তলব করেছিল ইডি। তলবকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল শান্তনু। ওই মামলার শুনানি হবে 21শে এপ্রিল। মেডিকেলে এনআরআই কোটায় ভর্তি নিয়ে দুর্নীতির একটি মামলাতেও সম্প্রতি শান্তনুকে তলব করে ইডি। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে খবরে নজর সকাল সকাল ইডির অ্যাকশন। ইডির নজরে কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাস। বর্তমানে কলকাতা পুলিশের ডিসিপি পদে থাকা শান্তনুর দুটি ঠিকানায় এজেন্সির হানা। ফার্ন রোডে শান্তনুর ফ্ল্যাট ও ভাড়া দেওয়া বাড়িতে তল্লাশি চলছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, ইডির নজরে কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাস, তার দুটি বাড়িতে এই মুহূর্তে তল্লাশি চলছে। কি কারণ ইডি কি পাগল হয়ে গেছে? অমিত শাহ বলছেন ওপর থেকে সে দম দেওয়া পুতুলের মতো দম দিয়ে ছেড়ে দিচ্ছে। এবার তাদের লক্ষ্য যে শুধু যে কিছু লোকেরকে টার্গেট করে করে একটা মানে ত্রাস তৈরি করা। ইডি, ইনকাম ট্যাক্স, এদের দিয়ে কি ইলেকশন জেতা যায়? আজকে শান্তনু বাবুর আগে তিনি কালীঘাটের ওসি ছিলেন। তিনি অনেক সময় দিদির সিকিউরিটির সঙ্গে যুক্ত থাকেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটির সঙ্গে যুক্ত থাকেন। তো এগুলো দিয়ে কি প্রমাণ করার চেষ্টা করছে ইডি? কোনোদিন শুনেছেন আপনারা যে ইডি কোনো কেস বলেছে, তাদের নাম দিয়েছে, বলেছে আমরা সূত্র পেয়েছি? শুধু রেড রেড রেড, এ তো মগের মুলুক হয়ে গেল। এ তো গণতান্ত্রিক শাসনের বদলে এ তো দেখা যাচ্ছে আস্তে আস্তে মিলিটারি আইনের শাসন হয়ে যাচ্ছে। এইভাবে কি কোনো গণতান্ত্রিক দেশ চলে? ইডি কি সুপার পাওয়ার একটা সংস্থা হয়ে যাচ্ছে? আর এটা যদি করে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, এর পরে যা দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদীর রাজত্বকাল শেষ হতে চলেছে। যেভাবে তারা লোকসভা, রাজ্যসভায় বিপুলভাবে পরাজিত হয়েছে। বেশ, বোঝা যাচ্ছে আপনার বক্তব্য স্পষ্ট। ধন্যবাদ। আরো একবার যে খবরে নজর, ভোট বাংলার ফের ইডি অ্যাকশন। ইডি নজরে কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাস। বর্তমানে কলকাতা পুলিশের ডিসিপি পদে থাকা শান্তনুর দুটি ঠিকানায় এজেন্সির হানা। ফার্ন রোডে শান্তনুর ফ্ল্যাট ও ভাড়া দেওয়া বাড়িতে তল্লাশি। ওই বাড়িতে বর্তমানে রয়েছে উৎকর্ষ বাংলা কেন্দ্রের সেন্টার। প্রায় 45 মিনিট পর তালা খুলে ভেতরে ঢোকে তদন্তকারীরা। কোন মামলার তদন্তে ইডি এখনো স্পষ্ট নয়। এদিকে আর্থিক প্রতারণা মামলায় ইডির অ্যাকশন। বেহালায় ব্যবসায়ীর বাড়িতে অভিযান কেন্দ্রীয় এজেন্সির। সান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টরের বাড়িতে ইডি। বেহালায় জেএস কাউন্টারের বাড়িতে ইডি অভিযান। সকাল সকাল ইডির অভিযান চলছে। একদিকে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে একটু আগেই যে খবর আপনাদেরকে দিচ্ছিলাম, একদিকে যেমন সেখানে অর্থাৎ কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে যেমন অভিযান চলছে, তেমনই আর্থিক প্রতারণা মামলায় ইডির অ্যাকশনে বেহালায় ব্যবসায়ীর বাড়িতেও অভিযান কেন্দ্রীয় এজেন্সি। সান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টরের বাড়িতে ইডি। বেহালায় জেএস কাউন্টারের বাড়িতে ইডির অভিযান। এই মুহূর্তে লাগাতার অ্যাকশন ইডির। ভোট বাংলায় ইডির অ্যাকশন। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, আর্থিক প্রতারণা মামলায় ইডির অ্যাকশন।